ভাবি কিস্তি দাও না 5 মাস, বাড়ির উপর আসলেই শুধু ঘুরাও, আজ টাকা না নিয়ে যাবো না। ম্যানেজার সাহেব, টাকার পয়সা কিচ্ছু নাই, মনির বাপও বাড়িতে নাই। তোমার বাড়িতে কি আছে তাহলে? ঘরে শুধু একটা কাঁসার বদনা আছে। দাও, তাইলে ওই বদনাটাই দাও, বদনা দিয়েই তোমার কিস্তি পরিশোধ হবে। স্যার, বাড়িতে এই জগটাও খুঁজে পাইছি, বাকি লোন এইটা দিয়ে শোধ করে নেন। তোমাগো কি শুধু বদনা আর জগই আছে, সোনা দানা কিছু নাই? কি রে সকিনা, তোর কি ভুড়ি ধোয়া হইলো? তাড়াতাড়ি পরিষ্কার করে রান্না করে আমারে দে, আজ কবজি ডুবিয়ে খামু। আরে হাতির বাচ্চা, ভুড়ি ধোয়া কি চার দেখানি কথা রে? আমার জীবনটাই তুই টানা টানা করে দিলি, 2 দিন পর পর ভুড়ি আই না, ভাগ এখান থেকে। সকিনা, গ্রাম থেকে আমার মামা মামি আইতাছে, ভালো মন্দ রাইন দে, ঘর দুয়ার গুছিয়ে রাখিস। হয় রে নবাবের পুত, তুই তো আমার চাকরানি পাইছস, সরাইখানা খুইলা রাখছিস একখান। 2 দিন পর পর দাসিগিরি করতে করতে আমার জান শেষ। ওই কদমালির মা, তাড়াতাড়ি চল, দাওয়াত খাইতে যামু। নাতিটারে সাথে নিস, আর সাথে একটা বড় গামলা নিস, রাতের খাবারও নিয়ে আইবো। ওই গোলামের ফুত, আমি কি পয়লা দাওয়াত খাইতে যামু? 10 বছর ধরে এক শাড়ি পরতাছি, নতুন শাড়ি না দিলে আমি যামু না। ওই দাদি, ছিঁড়া শাড়ি পরেই চলো, কিন্তু নলে তোমারই লস, আমরা কিন্তু তোমার জন্য খাবার আনবো। না চল দাদা, আমরা যাই, নলে মাইসে সব খাই হালাইব। আম্মা, আজ এই গানের সাথে টিকটক করবো, অনেক ভাইরাল হবে। আমি আর আপনি তো সেলিব্রিটি হয়ে যাব, রান্না পরে করা যাবে। চলেন আম্মা, আগে টিকটক করি। এই জন্য কই রানতে এত দেরি লাগে কেন? ক্ষুধায় আমার পেটের ভিতর ছুঁচো ধরছে, আর এরা না রাইন্দা নাচতেছে কি জন্য যে ভাই? এই টিকটকার ঘরে আইনা রাখছে। ইস, কি যে মাজা ব্যথা, চোহেও কম দেহি। কবে থেকে কইতাছি এখন ডাক্তার দেখাইতে, কোন জুস বেডা আমারে ডাক্তার দেখায় না। ওই ছকিনা, আমারে কোন জুস না কইয়া তোর কাঁথা সেলাই বন্ধ কর। দিন দিন কাঁথা সেলাইয়ের নেশায় তোর মাজা চোখ নষ্ট হয়ে যাইতাছে। নিম্ন বংশীয় বেড়া মানুষ আমার এই পুরাতন হাসপাতালে ভর্তি করছে। বাপের বাড়ি থাকতে এমন হাসপাতালে কোনোদিন পাও রাখি নাই। এই ভাবি, চাপাবাজি কম করে মারো। তোমার বাপের বাড়ি কত বড় লোক জানা আছে? কৃমির জন্য পেটের ব্যথায় তুমি এই হাসপাতালে ভর্তি হয়েছিলে, এখান থেকেই আমার ভাইয়ের সাথে তোমার বিয়ে হয়েছিল। এই নবাবের পুত, ফ্যানে এত ঝুলাঝুলি করছিস কে? ফ্যান তো পইরা যামুগা। ঝুলমু না তো কি করমু? তোর থাইকা বাটুল দেখে আমারে কতগুলি কথা শোনাস। ফ্যানে ঝুললে লম্বা হইয়া তোর খোটা থেকে তো বাঁচমু। চল জরিনা, আজ আমরা রেস্টুরেন্ট থেকে কাচ্চি বিরিয়ানি খামু। আরে ফন্নি, তুই যে কাচ্চি বিরিয়ানি খাবি, তোর তো টাহাই নাই। আরে মাথা মোটা জরিনা, টাহার খোটা দিবি না। আজ আমরা ফুড ব্লগার সেজে পেট পুরে কাচ্চি বিরিয়ানি খামু। তুমি কি এমন কাজ করছো যে মানুষের উপকার হচ্ছে? সারা রাত গেম খেলে ভোরে ঘুমাই যাতে বাসায় চুরি না হয়, বাবার লাল পানি পুরোটা খেয়ে ফেলি যাতে বাবা অসুস্থ না হয়, মাসে 1000 টাকা রিচার্জ করি যাতে সিম কোম্পানির লোকেরা দুমুঠো খেতে পারে, মেয়ে ভাগিয়ে নিয়ে চলে আসছি যাতে বাবার বিয়ের খরচ বেঁচে যায়। তেলাপোকা, তেলাপোকা, তেলাপোকা! ও, আমারে খেয়ে ফেললো গো। কে কোথায় আছো? তেলাপোকারে বের করো। দেখছো ঢঙ্গি ভাবির কাম? দেখছো, বাড়ির বউ যদি তেলাপোকা দেখে ওমন চিল্লানি দেয়, তাইলে কি বাড়ির মানুষের মান সম্মান থাকে? কও দেখি।